বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। গত সপ্তাহের বুধবারের ভিডিও এটা। উৎসব সকালবেলা পড়তে পড়তে খিদে পেয়ে গেছে, তো কী খেতে দেবো? খেতে দিয়ে দিয়েছিলাম দুধ আর চকোস। আর এখানে কফি আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আটাও মাখা হয়ে গেছে সকালের জলখাবারের জন্যে। সারাদিন গাড়িটাকে দুর্বার গতিতে ছোটাতে হবে, তার জন্য নিয়ে নিয়েছি এখানে মুড়ি আর চা। এটা হচ্ছে এনার্জি বুস্টার, বলতে পারো ইঞ্জিনে একটু তেল নিয়ে নিচ্ছি। খেয়ে আর রান্নাঘরে গেলাম না, স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। যেহেতু উৎসার আজকের এক্সাম আছে, সেহেতু ঠাকুরটা দিয়ে নিচ্ছি। আর এক্সাম থাকলে আমি ঠাকুরটা দিই নি সকাল সকাল। এছাড়া আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল ঠাকুরটা দিয়ে সমস্ত কাজ শুরু করার, কিন্তু সবসময় তো আর সেটা হয়ে ওঠে না। তো আজকের উৎসার লাস্ট এক্সাম। উৎসার তো আনন্দের ঠিক ঠিকানা নেই। গতকাল থেকে একদম ওর আনন্দে মাতোহারা হয়ে উঠেছে। সকাল থেকে হাসছে। সকালবেলা পরীক্ষা দেওয়ার এক্সাইটমেন্ট নেই, এক্সাইটমেন্ট ছিল যে পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে। সে পাগল পাগল ভাব যে কতক্ষণে পরীক্ষাটা শেষ করে আসবে। আর সত্যি এত বিরক্তিকরভাবে ওদের এক্সাম হয়েছে, তোমরাও তো দেখেছো। 15 দিন 13 দিন করে ছুটি একটা এক্সামের আগে, বাচ্চারা তো বিরক্তি হয়ে যাবেই। এছাড়াও প্রায় সব বন্ধুরই এক্সাম হয়ে গেছে, ওরই বাকি ছিল, মন খারাপ ছিল। শুধু মেয়ের কথাটা বলা ভুল হবে, কোথাও যেন আনন্দের রেশটা আমার মধ্যেও বয়ে যাচ্ছে। এদিকে আমি ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, আর উৎসার গৌতমের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকের এক্সাম হলে গৌতম ছাড়তে যাবে, মেয়ের বক্তব্য বাবাই আছে লাস্ট এক্সামের দিন ছাড়তে যাবে, তার জন্য গৌতমও ওয়েট করছে। এদিকে আমি দুটো রুটি নিয়ে বসেছি, সকালবেলা 2 থেকে 1টা রুটি খাই। গৌতম জোর করে একটা রুটি চাপাচ্ছিল বকাবকি করতে, আবার একটা রুটি তুলে নিল। সকালে 2টো রুটি দেওয়া হয়েছিল, একটা খেয়েছে, একটা বাটিতে রেখে দিয়েছিল। উৎসাহর পাপার সাথে বেরিয়ে পড়েছে, আর আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে একটু চিকেন রান্না করছি, যেহেতু উৎসাহ চিকেনটা খেতে একটু পছন্দ করে, মাছ তো একদমই খেতে চায় না। আর তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে একটা কাজ আছে, আমার একটু বেরোতে হবে। আশা করছি উৎসাহ আসার আগেই চলে আসবো, আর যদি আমার আসতে দেরিও হয়, চাবিটা আমার শাশুড়ি মায়ের কাছে দিয়েই যাব। রান্না করছি আর মনে মনে এত আনন্দ হচ্ছে, মনে হচ্ছে যেন পরীক্ষাটা হয়তো আমারই শেষ হচ্ছে আজকে। ম্যাডামের পরীক্ষা শেষ। উফ, গেল সেই হাসিটা তো নেই তো। এই যে পরীক্ষা শেষ হওয়ার পর বলছে আমি আর ঘরে ফিরবো না, কালকে আমাকে বলছে পরীক্ষা শেষ হলে ঘরে ফিরবো না, আমি আর আসবো না। আজকে আবার যাওয়ার সময় বলছে আমি দেরি করেও আসতে পারি না। দেখলাম 1টায় পরীক্ষা শেষ, 1:15-র মধ্যে চলে এসেছে। তো যখন ঢুকেছে সেই সময়ের মুহূর্তে আমি ভিডিওটা করতে পারিনি, তো এখন ভিডিওটা করছিলাম, যেহেতু আমিও একটু বাইরে ছিলাম একটা কাজে। তো ও আগে এসেছে আর আমি সবে ঢুকলাম। তো কি খুব আনন্দ হচ্ছে নাকি এবার বোর লাগছে? আর বন্ধুদের সাথে দেখা হবে না তো? এবার ও নাকি বলেছে আজ থেকে নাকি ও এত উড়বে এত উড়বে, নাকি আকাশেই থাকবে। ও সেই রেজাল্টের দিনই মাটিতে নামবে, রেজাল্টের আগের দিন মাটিতে নেমে তখনই ঠাকুরের কাছে কান্নাকাটি করবে। রেজাল্ট যদি ভালো হয়, আবার বলেছে ওই রেজাল্ট নিয়ে আকাশে উড়ে যাবে। সেই পরের বছর 12-এ ওঠার পর ও মাটিতে নেমে আবার পড়াশোনা করবে। বলেছে এখন আকাশেই থাকবে। পঞ্চি বনু উড়তা ফিরু মস্ত গগন মে। তো ওর এখন ওই অবস্থা হবে, বাটারফ্লাই বাটারফ্লাই, তাই তো। তো দেখি ম্যাডামকে একটু খেতে খেতে দিই, আমি একটু খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আড্ডা হবে। ড্রেসটা চেঞ্জ করতে গেছি, নতুন 2টো বই ছিল, এই 2টো বই এখন অবধি পড়া হয়নি, কিনে রেখেছিল এক্সামের আগে। একটা গিফট পাওয়া আছে না এর মধ্যে? না, গিফটটা আছে। ও, এই 2টোই কিনেছে ও, আর একটা গিফট আছে, ওর বন্ধুরা বার্থডেতে গিফট দিয়েছিল। তো বইগুলো নিয়ে ম্যাডাম বসে পড়েছে। আজকে থেকে কি আনন্দ, বইগুলো আমি এতদিন পড়তে দিইনি, আমি এক্সামের পরই পড়তে পারবি। আরে কি কষ্ট করে, তার জন্য আজকে যেই এক্সাম শেষ হয়েছে আগেই ব্যাগ থেকে বের করে বইগুলো দেখে মনে শান্তি করে নিচ্ছে। বইগুলো নাকি পাতলা পাতলাও কিনেছিল, সেগুলো নাকি মোটা হয়ে গেছে। এটা হয় বলো? বই নাকি পেজ নাকি ও রেখে দিয়েছিল, তাই নাকি বেড়ে গেছে। কি উল্টোপাল্টা কথা। এখন খুব আনন্দ যে বইগুলো পড়বে। এতদিন পড়তে চেয়েছিল, কিন্তু আমি এক্সামের জন্য পড়তে দিইনি। নতুন বইয়ের গন্ধ, উৎসার এটা ভীষণ ফেভারিট, কিন্তু আমি কখনো পছন্দ করতাম না নতুন বইয়ের গন্ধ, তো উৎসার ভীষণ ভালো লাগে। তাহলে যে তুমি এতগুলো বই পড়তে, হ্যাঁ, আমি বই পড়তে আমিও ভালোবাসতাম। তুমি তাহলে বইকে ভালোবাসনি, বই লাভার মানে বইয়ের গন্ধ সে ভালোবাসে। আরে ও বাবা রে মামুনি, এ তো তুই ফিলোসফি ঝাড়ছিস রে, কমার্সের স্টুডেন্ট হয়ে। রিয়েল। আচ্ছা আচ্ছা।
আর বেশি কিছু রান্না করিনি, যেহেতু বললাম আমি একটু বেরিয়েছিলাম। এখানে নিম বেগুন করে নিয়েছি, নিম বেগুন তো উৎসাহ খেয়েও দেখবে না। এখানে 2 পিস চিকেন কষা তুলে রেখেছিলাম কষতে কষতে, কারণ চিকেন কষা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই মাংসের তরকারি করে নিয়েছি। আর রয়েছে সকালে যে করেছিলাম কফি ভাজা আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি খেয়েছিলাম, তো ঢ্যাঁড়স ভাজা একটু রয়েছে, তো সেই ঢ্যাঁড়স ভাজাটা রেখে দিয়েছি উৎসার জন্যে, কারণ ও তো নিম বেগুন খাবে না। আর মা মেয়ের ভাত এখানে বেড়ে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, মা আমি বেরিয়ে পড়েছি। দুপুরবেলা আর ঘুমটুম ঠিক হয়নি, হইচইতে একটা সিরিজ দেখছিলাম আমি আর উৎসাহ। আমি বলাটা ভুল হবে, আমি আবার মাঝখানে ঘুমিয়েও পড়েছিলাম। উৎসাহ পুরো কন্টিনিউ করেছে, আবার শেষের দিকে উঠে আমি দেখেছি। আর আমার মেয়ে তো হচ্ছে পাগল হয়ে যাচ্ছে, বোকার মতো হেসে যাচ্ছে, বলছে আমার কোনো কাজ নেই মা, আমি এত ফ্রি লাইফ আমার, আমি কি করব, এসব বলে পাগলের মতো হেসে পাগল। ওই পাগলকে নিয়ে একটু বেরিয়েছি, মায়ের বাড়ির দিকে যাব। অনেকদিন আমারও ঠিকঠাক আসা হয়নি। আর এতদিন ডোডোও ছিল না, ডোডো মামা বাড়িতে ঘুরতে গেছিলো, মানে মামুন বাপের বাড়িতে নিয়ে গেছিলো ডোডোকে। আজকে ডোডোর সাথেও দেখা হবে অনেক দিন পর। তো মায়ের বাড়ির একদম গেটের সামনে চলে এসেছি। উৎসাহ তো দিদার বাড়ি একদম সামনে দেখে দৌড় দিয়েছে। মুখটা দেখা ডোডো, বল নিয়ে খেলতে হবে, আসো আসো দেখি কি, ছাড়ো ছাড়ো বল, ছাড়ো ছাড়ো বল, বল ছাড়ো, বল ছাড়ো। মার বাড়িতে উৎসাহকে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর মেয়ের যেহেতু আজকের এক্সাম শেষ হয়েছে, রাজা আমাদের ফোন করে বলছে মেয়ের পরীক্ষা শেষ, মানে তুমি তো ফ্রি হয়ে গেছো, আজকে চপ মুড়ি খাওয়াবে। তো এখন গৌতম চপ টপ কিনে এনেছে, এই দেখো ব্যাগে করে, ইভেন একটা গামলাও নিয়ে যাচ্ছে ওরা মুড়ি মেখে খাবে বলে। তাতে চপ মুড়ি খাওয়া হবে, নিয়ে যাচ্ছি পার্টি, চপ মুড়ির পার্টি। ক্লাবে চলে এসেছি, মুড়ি মাখার প্রস্তুতি চলছে, অলরেডি পেঁয়াজ কেটে নিয়েছি। রাজা এদিকে মুড়ি এনেছে, চানাচুর এনেছে। আর যেহেতু বললাম গৌতম চপ এনেছিল, গরম গরম আলুর চপ, আর তার সাথে ছিল বেগুনি। আর এই দোকানের আলুর চপ বেগুনিটা ভীষণ টেস্টি হয়। তো এই গরম গরম চপ বেগুনি, তার মধ্যে রাজা নিয়ে এসেছে দাদি বাড়ি থেকে আম তেল মুড়ি মাখার জন্যে। আমি মেখেছি বলে বলছি না, কিন্তু মুড়িটা খেতে অসাধারণ হয়েছে। প্রায় 3 বার আমাকে মুড়ি মাখতে হয়েছে। প্রথমে তো আমি গৌতম আর রাজা ছিলাম, তাই অল্প করে মেখেছিলাম। তারপর এক একটা করে ক্লাব মেম্বার আসতে থেকেছে, আর আমি মুড়ি মাখতে থেকেছি, এই কাজ ছিল। তো বাড়ি চলে এসেছি, রাতে তো কিছু খেতে হবে, মুড়ি আর চপ খেতে থাকলে তো হবে না। তো সকালে একটু ভাত ছিল, একটু না যা ভাত ছিল আমার আর গৌতমের বেশ ভালো মতোই হয়ে যেত। আমি ভাবলাম ভাতটা দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো করে নিই, যাকে বাংলা ভাষায় বলা যায় ভাত ভাজা। তো যেহেতু উৎসাহ দিদার বাড়িতে, এমনি সময় সুযোগ পেলে দিদার বাড়ি পালা, এখন পরীক্ষা হয়ে গেছে, ওকে কি আর ধরা ছোঁয়ার বাইরেই চলে গেছে, ওকে আর ধরা ছোঁয়ার মধ্যে আমি আনতে পারবো না। আর গৌতম এই ভাত ভাজা খেতে ভীষণ পছন্দ করে। তোমরা হয়তো ভাবছো সোয়াবিনটা কেন ভাজলাম, সোয়াবিন দিয়েই করব, ডিম দেবো না। যেহেতু সকালে চিকেন আছে, চিকেন দিয়ে ভাতটা খাবো। আর গৌতম ডিম আর মাংসটা একসাথে খেতে একদমই পছন্দ করে না, তার জন্য ভাবলাম ওই রাইসটায় একটু সোয়াবিন দিয়ে দেবো। সোয়াবিন দিয়ে খেতেও কিন্তু হেভি টেস্ট লাগে। আমি না চাউমিনেও সোয়াবিন দিই, খুব ভালো লাগে খেতে। আর ঘরে যেটুকু সবজি ছিল সেই সবজিটুকুই কেটে নিয়েছি, একটু গাজর, একটু বিনস আর একটু ফুলকপি। তো এই কেটে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাতটা একটু ভাজা ভাজা করে দেবো। টেস্টের জন্য বেশ ভালোই লাগে, একটু অন্য ধরনের খাবার। ভাতটাও এদিকে গরম হয়ে গেল, আর টেস্টটাও একটু চেঞ্জ হয়ে গেল। আগে এইভাবে ভাত ভাজা বা চাউমিন করলে আমি না আজিনামোটোর ইউজ করতাম, কিন্তু যবে থেকে আজিনামোটোর সম্পর্কে আমি জেনেছি, আগে তো অত ধারণা ছিল না, টেস্টের জন্য ইউজ করতাম এবং দিলে মানে একটা ভালো টেস্ট লাগতো, সে তো আমি দিয়ে ফেলতাম, স্যুপ বলো, চাউমিন বলো বা ভাতে বলো। কিন্তু এখন আর আমি একদমই ইউজ করি না। আর উৎসাহ থাকলে হয়তো এতে সয়া সস একটু দিতে হতো, ও ভীষণ পছন্দ করে সয়া সসটা দিয়ে খেতে। উৎসাহ ভীষণ পছন্দ করে ভাতটা এইভাবে ভেজে দিলে, মানে সেই রাতের বাসি ভাতটাকেও সকালে যদি এইভাবে ভেজে দেওয়া যায়, মানে এরমও হয়েছে আমি অনেকবার ওর টিফিনেও আমি দিয়েছি, তাহলে ও ভীষণ খুশি হয়। তো আমি তাও ফোন করেছিলাম যে ভাত ভাজা করছি, তুই কি খেতে আসবি? বললো কি না মা, আমি দিদার বাড়িতে খেয়ে নেবো। তো একদম দেখো কি সুন্দর ইয়াম্মি দেখতে হয়েছে না, আর খেতেও সত্যি সুন্দর হয়েছিল। তোমরা কারা কারা আমাদের মতো এইভাবে ভাতটাকে ভেজে নিয়ে খেতে পছন্দ করো, আমাকে কিন্তু কমেন্টস করতে একদমই ভুলবে না। আমাদের ডিনারটা রেডি হয়ে গেছে, নিয়ে নিয়েছি আমি ডিনার। আর চিকেনটা একটু ঝোল ঝোল ছিল, সেহেতু একটুখানি গ্রেভিটা শুকনো শুকনো করে নিয়েছি। আর আমরা হাউসওয়াইফরা চাইলে কী না করতে পারি, ভাত থেকে ফ্রাইড রাইস বলো। আর রাত্রিবেলা উৎসাহকে দিদার বাড়িতে আনতে গেছিলাম, আর এতদিন পর ডোডো গৌতমকে দেখে তার কি ভালোবাসা গৌতমের প্রতি। গৌতম একটু ভয় পায়, কিন্তু ডোডোবাবু তো ছাড়ার পারতো না, ডোডোবাবুকে তো আদর করতেই হবে। তো ডোডোবাবু মনের সুখে আদর খাক। আর আজকের ব্লগটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। তো আজকের মতো চলো বাই বাই।